গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের ৪১০তম দিন পার হয়েছে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৭,০০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গড়ে প্রতিদিন ৪২ জন শিশুকে হত্যা করা হয়েছে, যা চরম মানবিক বিপর্যয়ের দৃষ্টান্ত। ফিলিস্তিনের মানবাধিকার সংস্থাগুলোর মতে এই হত্যাকাণ্ড একটি সুস্পষ্ট গণহত্যা। তারা ইসরায়েলি বাহিনীর এই তৎপরতার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির রাজনৈতিক ও সামরিক সহায়তাকে দায়ী করেছে। গত ১ বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত মোট ৪৩,৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,০৪,০৯২ জন। মানবাধিকার কর্মীরা গাজার এই পরিস্থিতিকে অসহনীয় এবং মানবিকতার উপর চরম আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তারা বিশ্ব সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রভাবে মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। ধারাবাহিক বিমান হামলা ও গোলাবর্ষণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পর্যন্ত নিহত ১৭,০০০ শিশুর করুণ পরিসংখ্যান ইঙ্গিত দেয় এক চরম মানবিক বিপর্যয়ের। অধিকার সংস্থাগুলোর মতে বেসামরিক জনগণই ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানালেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফিলিস্তিনির পক্ষ থেকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। তাদের মতে এই নৃশংসতা বন্ধ করা এবং শিশুদের রক্ষা করার আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব। গাজার মানবিক সংকট কেবল ফিলিস্তিনের নয়, বরং গোটা বিশ্বের জন্য মানবতার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি।